প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পূর্বের দুইটি লেকচারে তোমাদের সূত্র এবং অনুসিদ্ধান্তের পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম এবং দুইটি সূত্র থেকে কতগুলো অনুসিদ্ধান্ত বের করা যায় তা নিয়ে আলোচনা করেছি। ওই আলোচনার দুইটি লেকচারেই ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত তিনটি আমরা প্রমাণ করেছি এর আগে। তাহলে সেই এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত যে তিনটি, এই তিনটি অনুসিদ্ধান্তে প্রয়োগ করতে গিয়ে স্টুডেন্টরা সাধারণত কনফিউজড হয়ে যায়। আর এই তিনটি অনুসিদ্ধান্ত আমাদের ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের রয়েছে। আর এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে তোমাদের অবশ্যই মান নির্ণয়ের অঙ্ক বেশিরভাগই পরীক্ষা থেকে থাকে। তাহলে তোমরা প্রায়ই দেখা যায় কোনটা কোথায় ব্যবহার করতে হবে সেটা তোমরা চিন্তা করে যাও এবং গুলিয়ে ফেলো, যার কারণে অঙ্ক ভুল হয়ে যায়। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত তিনটি কোথায় কোনটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে তিনটা এ স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত উপরে উল্লেখ করেছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত তিনটি। প্রথমটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac, দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b, তৃতীয়টি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। এই তিনটি এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত রয়েছে। তাহলে কোনটা কোথায় ব্যবহার করব? আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তাহলে দেখো এখানে একটি অঙ্ক লেখা রয়েছে। বলা হয়েছে এ প্লাস বি সমান 4 এবং এবি সমান 3 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তোমাকে এ প্লাস বি এবং এবির মান দেওয়া হয়েছে, বলা হয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা লিখব, দেওয়া আছে, আমরা কিভাবে কোনটা ব্যবহার করবো সেটা নিয়ে আমাদের আলোচনা করব। দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 4, এবি সমান হচ্ছে 3। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তুমি তো জানো এ স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত তিনটি, তাহলে কোনটা প্রয়োগ করবে? তাহলে মান দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা প্রয়োগ করবো। এখানে সুস্পষ্ট ভাবে দেখছি যে এ প্লাস বি এর মান আছে 4, এ বির মান দেওয়া আছে 3। তাহলে আমরা তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে যদি আমরা তুলনা করি বা দেখি, তাহলে এখানে এ প্লাস বি এবং এবি রয়েছে। তাহলে এ প্লাস বি এবং এবি যেহেতু এই অনুসিদ্ধান্ত রয়েছে, তাহলে অবশ্যই এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে হবে প্রথমটি। তাহলে আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ac এবি। আর এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা এ প্লাস বি এবং এই এবির মান বসাতে পারবো। এ প্লাস বির মান দেওয়া আছে 4 4 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এবির মান দেওয়া আছে 3। তাহলে 4 এর বর্গ হচ্ছে 16, 3 দুগুণে 6, 16 থেকে 6 বিয়োগ করলে হয় 10। এই হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। তাহলে তোমাকে মান দেখি, মানে যদি এ প্লাস বি এবং এবি দেওয়া থাকে তাহলে প্রথমটা, এ মাইনাস বি এবং এবি দেওয়া থাকলে দ্বিতীয়টা, আর যদি মানের মধ্যে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটাই দেওয়া থাকে তাহলে ব্যবহার করতে হবে তৃতীয়টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা যদি আরেকটি উদাহরণ আলোচনা করি, তাহলে দেখো, এ মাইনাস বি সমান 4 মান ঠিক রাখলাম, এবি সমান 3 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে আমরা অবশ্যই আগের মতোই লিখব। দেওয়া আছে এ মাইনাস বি সমান হচ্ছে 4, এবি সমান হচ্ছে 3। প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা তোমাকে দেওয়া হয়েছে মান নির্ণয় করার জন্য তাকে প্রদত্ত রাশি বলা হয়। এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা তিনটা জানি। যেহেতু মানের মধ্যে এ মাইনাস বি এবং এবি দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাকে এ স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত দ্বিতীয়টি ব্যবহার করতে হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এবার মান বসিয়ে দাও। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4 উপর স্কয়ার প্লাস 2 ইন্টু এবির মান হচ্ছে 3। 4 বর্গ 16 প্লাস 3 দুগুণে 6, 16 আর 6 যোগ করলে হবে 22। এই হচ্ছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। তাহলে তোমরা বুঝতে পারছো সুস্পষ্টভাবে পার্থক্য রয়েছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b লিখবো,
না এম এন এস বি হোল স্কয়ার প্লাস 2ab লিখবো, সেটা আমরা মান দেখে সিদ্ধান্ত নিব যে আমরা কোনটা প্রয়োগ করতে হবে। তাহলে এট ফার্স্ট আমাকে জানতে হবে যে স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত তিনটি। যদি মনে রাখতে পারো তাহলে কনফিউজ হওয়ার কথা না। তাহলে এই ছিল দ্বিতীয় অনুসিদ্ধান্তের প্রয়োগ। চলো আমরা তৃতীয় অনুসিদ্ধান্তের প্রয়োগ দেখি। যদি এম এন এস বি সমান 4 এবং এবি সমান 3 দেওয়া থাকে, বা অন্য কিছু যদি ধরি, আমরা এবি সমান যদি 2 ধরি, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে এখানে দেখো আমরা শুধু একটু পরিবর্তন করব। দেওয়া আছে এম এন এস বি সমান 4 এবং এবি সমান, সরি এখানে এবি হবে না, এটা হবে এ মাইনাস বি, যেহেতু তৃতীয় অনুসিদ্ধান্তে এ প্লাস বি এবং এম এন এস বি উভয়টাই রয়েছে। এম এন এস বি এ প্লাস বি সমান 4 এবং এম এন এস বি সমান 2 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে আমরা লিখবো, দেওয়া আছে এ প্লাস বি সমান 4, এ মাইনাস বি সমান হচ্ছে 2, প্রদত্ত রাশি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সিদ্ধান্ত জানি তিনটি, কিন্তু আমাদের মান বলছে এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সিদ্ধান্ত তৃতীয়টি ব্যবহার করতে হবে, কারণ এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়েরই মান দেওয়া আছে। তাহলে যেহেতু তৃতীয় অনুসিদ্ধান্ত এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ই রয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত তৃতীয়টি লিখতে হবে। তাহলে আমরা তৃতীয় অনুসিদ্ধান্তটি জানি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। আমরা এই তৃতীয় অনুসিদ্ধান্তটি জানি। স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত, তৃতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। তাহলে আমরা মান বসিয়ে দিই। এ প্লাস বির মান আছে 4 উপর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বির মান আছে 2 উপর হোল স্কয়ার। তাহলে যদি হিসাব করি আমরা, তাহলে দেখো 4 বর্গ 16 যোগ 2 বর্গ 4, 16 4 যোগ করলে 20, নিচে 2, 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় 10। এই হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 10। তো আশা করি আমার এই আজকের এই লেকচারটা যদি তোমরা মনে রাখতে পারো এবং স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত তিনটি মনে রাখতে পারো, তাহলে এবং তিনটি অনুসিদ্ধান্ত তিনটি উদাহরণ দিয়েছি, যদি এই তিনটি উদাহরণ বুঝে ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করা তোমাদের আর কখনো ভুল হবে না। এই স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি বই রয়েছে এবং এগুলোর গণিত অঙ্ক রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সৃজনশীল এগুলোতে থাকে, অথবা এমসিকিউতে তোমাদের পরীক্ষা এসে থাকে। আশা করি বুঝতে পেরেছ। তো এইগুলো লিখে তোমরা প্র্যাকটিস করবে, আর এই রিলেটেড আরো যত অঙ্ক রয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত নিয়ে আর কোনো সমস্যা হবে না। সবার সুস্থতা কামনা করছি, ভালোভাবে পড়াশোনা করো। আর গণিত বুঝার বিষয়, এটা মুখস্থের বিষয় না, ধারাবাহিকভাবে গণিত প্রতিদিনই ধারাবাহিকভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে গণিত তোমার আয়ত্তে আসবে এবং গণিত করতে মজা পাবে। আল্লাহ হাফেজ।